নমস্কার, আপনারা দেখছেন খবরের দর্পণ। আপনাদের সাথে আমি রয়েছি পিঙ্কি। এই মুহূর্তে দেশের পরিস্থিতি উদ্বেগ, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ। সম্প্রতি গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হিন্দু নিধন যোগে প্রাণ হারিয়েছেন 26 জন সনাতন ধর্মাবলম্বী পর্যটক। বেছে বেছে ধর্মীয় লক্ষণ যাচাই করে গুলিতে ঝাঁঝরা করা হয়েছে নিরীহ পর্যটকদের। স্বজন হারানোর যন্ত্রণায় এক সূত্রে বাধা পড়েছেন দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের বিভিন্ন রাজ্য। তারপর থেকে উত্তপ্ত হয়েছে দেশের পরিস্থিতি। পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়ার জন্য যে কোনো মূল্যে তৈরি ভারত সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন পহেলগাঁও হামলার জবাব কাশ্মীরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু যদি যুদ্ধ বাধে তাহলে আবারও রক্তাক্ত হবে দেশ মাতৃকার একাধিক নিবেদিত প্রাণ বীর সৈনিক। তাই সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে মাথায় রেখে নদিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এলাকায় এক বিশেষ রক্তপূর্ণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা রাজু মণ্ডল। জানা যায় এই অনুষ্ঠানে সীমান্তে 15 তো বিএসএফ এর জওয়ানরা এসে রক্তদান করেন। এছাড়াও একাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস। তিনি এই অনুষ্ঠান থেকে জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, এই মুহূর্তে সকল সনাতনীকে এক থাকতে হবে। দেশের এই অস্থির পরিস্থিতিতে নিজের ধর্ম ও সম্ভ্রম রক্ষার দায়িত্ব সনাতনীদের নিজের হাতে তুলে দিতে হবে এবং যদি যুদ্ধ শুরু হয়, দেশের একাধিক সৈনিক যখন আহত হবেন, তাদের যে বিপুল পরিমাণ রক্তের যোগানের প্রয়োজন পড়বে, তার জন্যই আজকের এই মহতী উৎসব বলেও তিনি জানান। এর পাশাপাশি এই অনুষ্ঠান থেকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, মুর্শিদাবাদের ঘটনার জের পৌঁছে গেল কাশ্মীরে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे 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 मातरम, वंदे। এরা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য তৈরি আছে। 3 বাহিনীকে खुली छूट ऑनरेबल प्राइम मिनिस्टर दे दिया। जो कुछ करना है सड़क पे बॉर्डर पे कर लो, हिंदुस्तान को आगे रक्षा करना है। এই মুহূর্তে তাদেরকে পেয়েছি, আমরা তাদেরকে অভিনন্দন। আমরা চারিদিকে যে আজকে ভারতবর্ষে ভারতের যে পরিস্থিতি, রক্তাক্ত অবস্থা চলছে, তো আজকে আমরা অগ্রিম যে আমাদের রক্তের প্রয়োজন হতে পারে, এটাও একটা উদ্দেশ্য যে দেশ এখন যুদ্ধের আবহাওয়ায় চলছে, যে পাকিস্তানের সঙ্গেই শুধু নয়, চারিদিকে ইভেন বাংলাদেশ প্লাস পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধের যে ত্রাহি যা আমরা সেই সাজে সজ্জিত আমরা তৈরি, যে পাকিস্তানকে এবার সবক শেখাতেই হবে। তার জন্যে রক্তদান আজকে এই জলকল মথুরাপুর এই খেলার মাঠে যে ব্যবস্থা এরা করেছে আমাদের রাজু ভাই, তার উদ্যোগে, অন্যান্য হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে, যে ভবিষ্যতে আমাদের রক্তের প্রয়োজন হতে পারে, যেহেতু আমরা সনাতনের যে নিধন চলছে এবং বহিঃশত্রুরা ষড়যন্ত্র করে আমার দেশের শত্রু যারা গদ্দার, সেই তাদের ষড়যন্ত্র মাধ্যমে আজকে যে জঙ্গি হানা হচ্ছে বা হলো কাশ্মীর এবং মুর্শিদাবাদ মালদায়, এর পুনরাবৃত্তি যাতে না হয় এটা আমরা কামনা করব। আর এর প্রতিবাদে তারা যখন আঘাত আনছে, তার প্রত্যাঘাত আমাদের জন্য তৈরি থাকতে হবে, প্রত্যাঘাত আমরা করব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।